এটা কোন পর্যন্ত হয়েছে? এমপি পর্যন্ত বের করা হয়েছিল নাকি এমইউ বের করা হয়েছিল কি? এমইউ বের করা হয় নাই। আচ্ছা, আমাদের সেগমেন্ট না পর্যন্ত দেখাইছিলেন ম্যাডাম। হ্যাঁ। এমপি বের করা হয় নাই না? সেগমেন্ট কিভাবে বের করতে হয় সেটা পর্যন্ত দেখাইছিলেন, এমপিও দেখাইছিলেন। হ্যাঁ, এমপিও দেখাইছিলেন। হ্যাঁ, তাহলে এমপি হয়ে গেলে এমইউটা আসলে বেশি কিছু না, সেখানেই যাই তাহলে। আচ্ছা, এমইউ বের করার জন্য আমাদের তো আসলে টোটাল, তোমাদের যদি একটু মনে থাকে, আমরা টোটাল 6টা সেগমেন্টে ভাগ করছি, ঠিক আছে? এই যে ডিএফ একটা, বিএফ একটা, এবি একটা, বিডি একটা, সিডি একটা, সিই একটা, 1 2 3 4 5 6টা সেগমেন্টে ভাগ করে করছি, ঠিক আছে? তো এখন যদিও তুমি যদি শুধু এমইউ কনসিডার করতা, তাহলে কিন্তু এতগুলো সেগমেন্টের দরকার হতো না। তোমরা যদি এখানে দেখো, তাহলে 1 2 3 4টা সেগমেন্টে করলেই হতো। কিন্তু আমাদের এমপি তে এখানে একটা কনসেন্ট্রেট লোড থাকার কারণে এটাকে দুটা সেগমেন্টে ভাগ করতে হচ্ছে। আর এখানে ইউডিএলটা এখানে শেষ হওয়ার কারণে এখানে আরেকটা সেগমেন্ট কনসিডার করতে হচ্ছে। তো আমরা এখন যদি প্রথমে ডিএফ সেগমেন্টের জন্য করি, তোমাদের নয়েজ হচ্ছে তাই না? বোঝা যাচ্ছে তো? তাও আমার আসলে আপার ফ্লোরে একটা কাজ হচ্ছে, কনস্ট্রাকশন, আমি এটা অ্যাভয়েড করতে পারতেছি। ঠিক আছে, তো ডিএফ সেগমেন্টে যদি আমরা নেই একটা সেকশন, এখানে ধরো একটা সেকশন নিলাম, এখান থেকে এক্স ডিসটেন্স দূরে। এটা খুব ইজি, এই কারণে আমি সেকশন গুলো এঁকে আর এখানে স্লাইডে করা নাই, কিন্তু এটা ইকুয়েশনটা কি হবে? এই ভার্টিক্যালটা তো মোমেন্ট দিবে না, শুধু এটা মোমেন্ট দিবে, এবং এই কারণে কিন্তু এম ইউর ভ্যালু ডিএফ সেগমেন্টে কি আসবে? মাইনাস এক্স। বোঝা যায় কিনা? কারো কোনো প্রবলেম থাকলে বলবা। তো এম ইউ ডিএফ সেগমেন্টের জন্য হচ্ছে মাইনাস এক্স। লিমিট হবে কত? আমরা এক্স এখান থেকে স্টার্ট করতেছি, ডিএফ এর লোয়ার পয়েন্ট হচ্ছে ডি, আপার পয়েন্ট হচ্ছে এফ। লোয়ার পয়েন্টে এক্স এর ভ্যালু হচ্ছে 0, আপার পয়েন্ট হচ্ছে 3, সো লিমিট হচ্ছে 0 to 3। বা লিমিট কিন্তু আমরা আগে এমপি এর জন্য করে রাখছি, এখানে যদি দেখো লিমিট গুলো আমরা প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা করছি। যাই হোক, এটা লিমিট কিন্তু 0 to 3। এখন বলো হচ্ছে বিএফ সেগমেন্টের জন্য ইকুয়েশন কি কোনো চেঞ্জ হবে কিনা? আমরা এক্স তো ডিএফ এর জন্য এখান থেকেই ধরছি, আমাদের কিন্তু যখন এমপি এর জন্য আমরা এক্স সিলেক্ট করে ফেলছি, এমইউর জন্য কিন্তু আমরা আর এক্স থেকে স্টার্ট করতে পারবো না। যেটা আমরা আগে করব, পরেরটার জন্য একই প্রসিডিওরে যেতে হবে। তো আমরা এমপি আগে করছি এবং এক্সটা নিয়েছিলাম এখান থেকে এই পর্যন্ত। তো এখানেও কিন্তু আমাদের এক্স এরকম, তাহলে ইকুয়েশন কিন্তু একই থাকবে। এফবি সেকশনের জন্য তোমার ইকুয়েশন হবে হচ্ছে মাইনাস এক্স। ঠিক আছে, এবং লিমিটটা হয় কত? এক্ষেত্রে লিমিটটা হবে 3 to 7, তাই না? ঠিক আছে, এবি সেগমেন্টের জন্য কি হবে ইকুয়েশনটা বলো দেখি। হ্যাঁ, এবি সেগমেন্টের জন্য 0। সবাই বুঝতে পারতেছো এবি সেগমেন্টে কেন 0 হবে? কারো কোনো কোশ্চেন থাকলে বলো।
আচ্ছা, এখন তাহলে আসি বিজি সেগমেন্টের জন্য কি হবে বলো? কি হবে? এক্স মাইনাস 7। x minus 7 এবং লিমিটটা হবে 0 to 3। জিসি সেগমেন্টের জন্য কি হবে? ম্যাম জিসি 7টা ভুলে গেছি, কোন সাইড থেকে যেন সেকেন্ড নিছিলাম? রাইট সাইড minus x. Ma'am, minus x হবে। মাইনাস x, ঠিক আছে। আর সি সেগমেন্টের জন্য কারো কোশ্চেন থাকলে বলবা, কিন্তু এক্সপ্লেন করার দরকার থাকলে আমি আবার বলবো। এগুলো পারার কথা, যদি তোমরা আগে একটু পড়ে থাকো তাহলে কিন্তু এগুলো পারার কথা, প্র্যাকটিস করে থাকো। সি সেগমেন্টের জন্য কি হবে? 0। 0। তো এখন আমরা যদি সামারাইজ করে আমরা এই ইকুয়েশন গুলো পেলাম। আচ্ছা, এখন যদি ইন্টিগ্রেশন করো দেখি। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন গুলো। ক্যালকুলেটরে করো, প্রত্যেকটা টার্ম আলাদা আলাদা করে করো। দেখো 1 2 3 4টা সেগমেন্ট আছে, বাকি দুটা সেগমেন্ট নাই কেন? কারণ 0 আসছে। সি সেগমেন্টের জন্য 0 আসছে দুটাতেই। এমপি এমইউ দুটার জন্যই সি সেগমেন্টে 0, খেয়াল করতে পারতেছো? জি ম্যাম। তো সি সেগমেন্টে আসে নাই। আর এবি সেগমেন্টে এখানে যদিও ইকুয়েশন আছে, কিন্তু এখানে ইকুয়েশনটা কি 0, তো এবি সেগমেন্টের জন্য কিন্তু নাই। এখন এটা ইন্টিগ্রেশন করো। ম্যাম, প্রতি পার্টের জন্য আলাদা আলাদা করতে বলছেন? হ্যাঁ, তাহলে তোমাদের অ্যান্সার কোথায় ভুল হচ্ছে, যদি ভুল হয় সেটা আইডেন্টিফাই করতে সহজ হবে। ম্যাম, ফার্স্ট সেগমেন্টে 720। হ্যাঁ, দেখো এরকম আসছে কিনা ভ্যালু গুলো। তো এখানে আমরা পেলাম 29376.52/EI পজিটিভ পাইছি। তার মানে আমরা যে ডিরেকশনে ধরছি ডিফ্লেকশনটা ওই ডিরেকশন। আমরা কোন ডিরেকশনে ধরছি? লেফটওয়ার্ড ডিরেকশনে, তো এখানে ডিফ্লেকশনটা হচ্ছে লেফটওয়ার্ড ডিরেকশন। ঠিক আছে, সি পয়েন্টটা লেফট ডিরেকশনে মুভ করে যাবে এক্সটার্নাল যে লোড আছে তার কারণে। এটা তো বুঝতে পারো কোন ডিরেকশনে হচ্ছে। আমরা যে ডিরেকশনে ভার্চুয়াল লোডটা ধরছি পজিটিভ আসা মানে ওই ডিরেকশনে। তো আমরা এখানে লেফটওয়ার্ড ধরছি, পজিটিভ আসছে, তার মানে সি পয়েন্টটা আসলে লেফটওয়ার্ড ডিরেকশনে মুভ করে যাচ্ছে। তো আমরা কিন্তু রিফ্লেকশন ক্যালকুলেট করা দেখছি 3টা ফ্রেমের জন্য। ঠিক আছে, এখন আমরা দেখব রোটেশন ক্যালকুলেট করা।
দেখতে পাচ্ছ? কোশ্চেনটা পরে এখানে একটা তোমাদের কিন্তু আমি প্রথম যে ম্যাথটা ছিল ফ্রেমের জন্য সেটা একটু সিম্পল ছিল এবং সেই ম্যাথটা কিন্তু এটাই ছিল। সি পয়েন্টে হরাইজন্টাল রিফ্লেকশন ক্যালকুলেট করতে বলা হয়েছিল। তারপরে আমরা আরো দুটা কমপ্লিকেটেড ফ্রেমের জন্য ডিফ্লেকশন ক্যালকুলেট করা দেখছি। এখন আমরা রোটেশন ক্যালকুলেট করা দেখব এই ফ্রেমটার জন্য। এখানে কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট রোটেশন অফ পয়েন্ট এ অফ দি ফলোইং ফ্রেম। এই ফ্রেমটাতে একটা কলাম আছে এবি এবং একটা বিম আছে বিসি। বিসি-তে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। এবি আর বিসি দুটার লেংথই হচ্ছে এল, ঠিক আছে, এবং এখানে ইআই কনস্ট্যান্ট গিভেন। তো এখানে আমাদেরকে এ পয়েন্টে রোটেশন ক্যালকুলেট করতে হবে। তোমাদের কি ডিস্টার্ব হচ্ছে খুব বেশি না চলে যাচ্ছে? শব্দ খুব বেশি হচ্ছে। এখানে লোকেশন চেঞ্জ করলে কম হয়। অ্যাভয়েড কোনো মতেই করা পসিবল না, কারণ এখন কি নেটওয়ার্ক আছে? শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। জি ম্যাম। ওকে, এখন কম না নয়েজ? কিছুটা। হ্যাঁ, আমি বাইরে বারান্দায় চলে আসছি। আচ্ছা, তো এখানে আমাদের এ পয়েন্টে রোটেশন ক্যালকুলেট করতে হবে। 1 মিনিট, আমি আরেকটু সেটআপ চেঞ্জ করে নিই। হ্যাঁ, এখানে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে হচ্ছে এ পয়েন্টের রোটেশন। সো আমাদের আসলে মেইনলি কিন্তু চেঞ্জ হবে হচ্ছে কোথায়, এম ইউ যখন ক্যালকুলেট করব তখন। আদারওয়াইজ এমপি আমরা এটার জন্য ক্যালকুলেট করছি, যদি আমি আবার একটু দেখাচ্ছি। তো আমাদের প্রথমে যে রিঅ্যাকশন ক্যালকুলেট করতে হয়, এটার জন্য রিঅ্যাকশন কি হবে? WL/2 হ্যাঁ, সাপোর্ট। এতে একটা হিঞ্জ সাপোর্ট আছে, এখানে কিন্তু কোনো হরাইজন্টাল রিঅ্যাকশন হবে না, কারণ এখানে কোনো হরাইজন্টাল লোড নাই। সো দুইটা ভার্টিক্যাল রিঅ্যাকশন হবে এ আর সি তে WL/2 করে। এটা সবাই বুঝতে পারো তো? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, এখন তাহলে আমাকে বলো এরপরে কোনটা করা আছে, ভার্চুয়াল লোডের জন্য রিঅ্যাকশন সেটা কি হবে? এখানে আমাদের ভার্চুয়াল লোডটা কোথায় অ্যাপ্লাই করতে হবে বলো দেখি? এই পয়েন্টে। এ পয়েন্টে, কারণ আমরা এ পয়েন্টে রোটেশন ক্যালকুলেট করতে চাচ্ছি। তো এতে আমরা একটা রোটেশন যেহেতু ক্যালকুলেট করতে চাচ্ছি, আমাদের কি করতে হবে, এতে একটা মোমেন্ট অ্যাপ্লাই করতে হবে, তাই তো? জি ম্যাম। তো এখানে আমরা একটা ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাপ্লাই করলাম। এখন বলো রিঅ্যাকশন গুলো কি হবে? সি পয়েন্টের রিঅ্যাকশন কি হবে বলো দেখি? সি হচ্ছে রোলার, রোলারে কি হবে, একটা রিঅ্যাকশন হবে ভার্টিক্যাল রিঅ্যাকশন আপওয়ার্ড ধরলাম আমরা। তাহলে এখন কি হয়, আপওয়ার্ড আসে না ডাউনওয়ার্ড আসে বলো দেখি? এই পয়েন্টে ডাউনওয়ার্ড। এ পয়েন্টে ডাউনওয়ার্ড, ভ্যালুটা কত আসবে? 1/L। 1/L।
সো ভিসি হচ্ছে এইচ এ কি হবে বলো দেখি? 0 এইচ এ আসবে 0, ভিসি আসবে 1/L আপওয়ার্ড, আর VA আসবে -1/L। তার মানে এটাকে আমরা ঠিক করে ডাউনওয়ার্ড ডিরেকশনে বসাই দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা কয়টা সেগমেন্ট হবে সেটা বলো দেখি। এটা হচ্ছে এমইউ ডায়াগ্রাম। দুইটা। এমপি ডায়াগ্রামটা দেখো, দুটোই হবে, কারণ এখানে যে লোডটা এটা পুরোটা স্প্যান জুড়ে আছে। ঠিক আছে? সো আমাকে আসলে দুইটা সেগমেন্টে ভাগ করে করতে হবে, এবি আর বিসি। মাশাআল্লাহ, তোমাদের রেসপন্স খুব ভালো হচ্ছে, তোমরা খুব ভালো বলতে পারতেছো। তো এরকম ক্লাসে পার্টিসিপেট করলে বা প্র্যাকটিস করে আসলে কিন্তু আসলে তোমাদের কনফিডেন্সটাই আরো অনেক বেড়ে যাবে, এবং তোমাদের আসলে প্র্যাকটিস করা দরকার। শুরুর দিকে তোমরা কিন্তু অনেক মানে মানে রেসপন্স গুলো সঠিক হচ্ছিল না। ঠিক আছে? তো যাই হোক, এখন তাহলে আমরা এখন রিঅ্যাকশন ইকুয়েশন বের করব এমপির জন্য। ঠিক আছে? এগুলো আমরা আগে করছি যদিও, কিন্তু তারপর আবার দেখাই। এবি তে কি হবে? এবি তে কোনো হরাইজন্টাল লোড নাই। ঠিক আছে? হরাইজন্টাল লোড থাকলে তো কলামের জন্য মোমেন্ট আসে, তা না হলে তো কলামে মোমেন্ট আসে না, তাই না? সো এখানে কি আসবে? এবি তে মোমেন্ট এমপির ভ্যালু কি আসবে? 0 0। ঠিক আছে? এখন বিসি তে আমরা এক্স নিচ্ছি সি থেকে, এদিক থেকে একটা নিচ্ছি। এখন এটার জন্য কি আসবে? এমপির ইকুয়েশন বলো। আমরা এখানে এক্সিস্টেন্স দূরে এভাবে ইন্টারনাল ফোর্স গুলো দিচ্ছি। বলো এমপি কি আসবে? আমি কি রাইট সেগমেন্ট নিব? হ্যাঁ, রাইট সেগমেন্ট না? পজিটিভ সেন্সে দিলে রাইট সেগমেন্ট লেফট সেগমেন্ট দুটোর জন্য এক আসবে সাইনের ক্ষেত্রে। কিন্তু তুমি যদি এমপি এখন তুমি রাইট থেকে নিতে পারো, লেফট থেকে নিতে পারো, কোনো অসুবিধা নাই। এমপি যখন সিলেক্ট করে ফেলবা, এমইউর ক্ষেত্রে কিন্তু একই ভাবে নিতে হবে। ঠিক আছে? আমরা যদি পজিটিভ সেন্সে অ্যাপ্লাই করি, তো এর লেফট সাইড থেকে নিলেও যা পজিটিভ আসবে, রাইট সাইড থেকে নিলেও পজিটিভ আসবে যদি পজিটিভ হয়। ম্যাম WL/2 into x minus WX²/2। WL/2 into x minus WX²/2। ঠিক আছে? কারো কোশ্চেন থাকলে বলতে পারো। কোশ্চেন থাকতেই পারে, কনফিউশন থাকলে কোশ্চেন করে সেটা ক্লিয়ার করে নাও। যে কোনো টাইপের, আমি তোমাদের কিন্তু সবসময় বলি, তোমাদের যে কোনো ওয়াইল্ড কোশ্চেনও হলো যে এটা হঠাৎ করে এটা কি আসলো, কেন এইভাবে করতেছি, এটা করার কি যে কোনো টাইপের কোশ্চেন তোমরা করতে পারো। ঠিক আছে? তো এখন বিসি সেগমেন্টের জন্য লিমিট কি হবে? 0 to L, তাই না? জি ম্যাম। এবি সেগমেন্টের জন্য কিন্তু লিমিট হবে 0 to L। এখন আসো, এবি তে কিন্তু এমপির জন্য 0 চলে আসছে, কিন্তু তারপরেও আমি এখানে ইকুয়েশনটা বের করে দেখাতে চাই, কারণ এরকম কনসেন্ট্রেটেড মোমেন্ট থাকলে তোমরা ক্যালকুলেট করতে পারো কিনা সেটা দেখার জন্য। আদারওয়াইজ কিন্তু বের করার দরকার নেই। কেন? কারণ এমপির জন্য 0 চলে আসছে। আমাদের ইকুয়েশন হচ্ছে এমপি ইন্টু এমইউ। ঠিক আছে? এমপি ইন্টু এমইউ, তার মানে একটা 0 হয়ে গেলেই, এমপি বা এমইউ যে কোনো একটা 0 হয়ে গেলেই পুরো টার্মটাই 0 হয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু আসলে এমইউ দরকার নাই এবি সেগমেন্টের জন্য। বোঝা যায় তো এই কথাটা, তাই না? জি ম্যাম। হ্যাঁ, কিন্তু আমরা ইকুয়েশনটা কি আসবে দেখি, তোমরা বলো। 1 হুম, বলো বলো। 1 হ্যাঁ, পজিটিভ 1। কারণ কি, এখানে তুমি যদি এক্সিস্টেন্স দূরে একটা সেকশন নাও, এখানে আগে বিসিটা করা আছে, আমরা এবিটাই আগে করতেছি। এখানে তুমি যদি একটা সেকশন নাও,
এই হরাইজন্টাল লোড তো নাই, মোমেন্ট কিন্তু আসার কথা ছিল না, কিন্তু একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট আছে। সো তুমি যেখানে সেগমেন্ট নাও না কেন এরকম ডিরেকশনে একটা মোমেন্ট আসবে এবং এই মোমেন্টটা পজিটিভ। সো এটা কিন্তু যে কোনো জায়গায় নাও সেকশন, এটা আসবে 1। ঠিক আছে, এখন তুমি বিসি সেগমেন্টের জন্য নাও, সি থেকে এক্স ডিসটেন্স দূরে সেকশনটা নিলা, এভাবে ইন্টারনাল ফোর্স গুলো দিলা। এখন বলো এটার ইকুয়েশন কি আসবে? এক্স/এল। এক্স বাই এল। এর জন্য 1। সো আমাদের ইকুয়েশন গুলো কিন্তু বের করা হয়ে গেছে। এখন তাহলে আমরা লিমিট তো আমরা বললাম 0 to L, এখন তোমরা ইন্টিগ্রেশন করো দেখি। এটা ইন্টিগ্রেশন করো। করছো তোমরা? আমি করতেছি। হয়েছে ক্যালকুলেট করা? হ্যাঁ, WL to the power 4 divided by 2, WL to the power 3 divided by 24. পজিটিভ আসছে, আমরা ক্লকওয়াইজ দিকে ধরছিলাম, তার মানে ক্লকওয়াইজ দিকে এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে হরিজন্টালের সাথে, যে ট্যানজেন্টটা তৈরি হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন। ঠিক আছে, তার মানে এ কিন্তু এরকম, আমি যদি ডায়াগ্রামটা দেখাই, এটা আসলে এইভাবে ডিফ্লেক্ট করতেছে। ঠিক আছে, সো এই অ্যাঙ্গেলটা যদি আমি টানি হরিজন্টালের সাথে, এরকম অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা, তাহলে কিন্তু তোমাদের জন্য আমরা ফ্রেমে প্রবলেম শেষ করতে যাচ্ছি। এরপরে তোমরা বিভিন্ন রকমের কোশ্চেন সলভ করবা। হ্যাঁ, কোথাও কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করবা। আমরা এখন তাহলে নতুন টপিক, যেটা ট্রাসের জন্য ডিফ্লেকশন ক্যালকুলেট করা, সেটা দেখব। আমাদের আর কয়টা টপিক আছে? এই ট্রাসের ডিফ্লেকশন ক্যালকুলেট করার পরে আমরা দেখব হচ্ছে কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড। ঠিক আছে, কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড মানে হচ্ছে
ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করা, সেখানে আমরা দেখব বিম, ফ্রেম, ট্রাস। ঠিক আছে, তারপরে জি। মিল বেন্ড দেখব। ঠিক আছে, ওকে। এখন তাহলে ট্রাসের প্রবলেমে যাই। হ্যাঁ, তো ট্রাসের জন্য আমরা এখন রিফ্লেকশন দেখব, একটা সিম্পল একটা ম্যাথে। প্রথমে আমরা যেটা দেখব হচ্ছে যে এই ট্রাসটার জন্য দেখতে পাচ্ছি এখানে ট্রাসের প্রত্যেকটা মেম্বারের লেংথ হচ্ছে 2 মিটার করে দেওয়া আছে, একটা পিন জয়েন্টেড ট্রাস, এবং যেখানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে হবে অফ জয়েন্ট ই। এই যে এই জয়েন্টটা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে হবে ইউজিং ইউনিট লোড মেথড। ঠিক আছে, এখানে প্রত্যেকটা মেম্বারের ক্রস সেকশনাল এরিয়া গিভেন, সেটা হচ্ছে 250 মিলিমিটার স্কয়ার, এবং মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে 200 গিগাপ্যাসকেল। তো আমরা যখন ভার্চুয়াল ওয়ার্ক মেথডের ফর্মুলাটা ডিরাইভ করছি, সেখানে আমরা দেখছি যদি ট্রাসের মেম্বার গুলোতে কি থাকে, এক্সিয়াল ফোর্স থাকে, তাই না? ট্রাসের জয়েন্ট গুলো হচ্ছে ফ্রিকশনলেস পিন দিয়ে কানেক্টেড। তো এখানে কিন্তু কোনো যদি আমরা আইডিয়াল কন্ডিশন চিন্তা করি, এখানে কিন্তু কোনো মোমেন্ট থাকে না, বা ফ্লেক্সারেলের জন্য কোনো ইফেক্ট থাকে না। তো আমরা এই পর্যন্ত যে ডিফ্লেকশন ক্যালকুলেট করছি এমপি এমইউ বাই ইআই, ঠিক আছে, সেটা কিন্তু এখানে থাকবে না। এখানে শুধুমাত্র এক্সিয়াল ফোর্স থাকে, ট্রাসে শুধুমাত্র এক্সিয়াল ফোর্স থাকে, তাই না? জি ম্যাডাম। তো এখানে কিন্তু আমাদের এই এমপি এমইউ পার্টটা নাই, কারণ এখানে কোনো মোমেন্ট নাই। এখানে তো ড্রিলের আওয়াজ ছাড়াও কাকের আওয়াজ অনেক বেশি। আচ্ছা, যাই হোক, তো এখন আমাদের এক্সিয়াল ফোর্স থাকলে ফর্মুলাটা হচ্ছে এরকম, n1 n0 l বাই a, এই ডেরিভেশনটা করা হয়েছিল। ঠিক আছে, এখানে n1 কি হচ্ছে, মেম্বার ফোর্স ডিউ টু ভার্চুয়াল লোড, ডিউ টু হবে, ঠিক আছে, আর n0 হচ্ছে মেম্বার ফোর্স ডিউ টু এক্সটার্নাল লোড। এ হচ্ছে মেম্বারের ক্রস সেকশনাল এরিয়া, যেটা কিন্তু এখানে গিভেন, প্রত্যেকটা মেম্বারের জন্য এক আছে। এর জন্য সুবিধা হচ্ছে তোমরা একবারে প্রত্যেকটা করে n1 n0 করে সেটাকে এই দিয়ে ভাগ করে দিতে পারো। যদি আমাদের ম্যাটেরিয়াল আলাদা থাকতো, মানে মডুলাস অফ ইলাস্টিসিটি আলাদা থাকতো, প্রত্যেকটা আলাদা, এই প্রত্যেকটা মেম্বারের জন্য n1 n0 l বাই a করে করতে হতো, যেখানে যে চেঞ্জ থাকবে সেটা আলাদা করে করে নিতে হতো। এখানে প্রত্যেকটা মেম্বারের জন্য ক্রস সেকশনাল এরিয়া সেম, আর মডুলাস অফ ইলাস্টিসিটিও সেম। সো আমরা n1 n0 l এই টার্মটা করে তারপরে আমরা এই দিয়ে ভাগ করে দিলেই পারবো, বা এটা তোমরা পরে যখন আমরা করব তখন আরো ক্লিয়ারলি দেখতে পারবা। তো এখন তাহলে আমাদের ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে n0 আমরা ক্যালকুলেট করব অ্যাপ্লাইড লোডিং এর জন্য যে রিঅ্যাকশন, তাহলে সেটা আমরা আগে ক্যালকুলেট করব। রিঅ্যাকশন ক্যালকুলেট করো দেখি। এই হরাইজন্টাল রিঅ্যাকশনটা কি আসবে, সি তে হরাইজন্টাল রিঅ্যাকশনটা কত আসবে? হ্যাঁ, 15 কিলোনিউটন। 15 কিলোনিউটন। এই 15টা আসছে লেফট ওয়ার্ড, এটা আসবে রাইট ওয়ার্ড। এখন বলো তো এই সির ভার্টিক্যাল রিঅ্যাকশনটা কত হবে? 30 50 55 ম্যাম। না, হবে ম্যাম। রিঅ্যাকশন সিতে যাইব 30 আর ইয়াতে যাইব বাকিটা। না, সরি 15 তো আছে আবার।
7.5. 7.5 এটা যদি 7.5 হয় এতে রিঅ্যাকশন গুলো কি আসবে? এতে একটাই রিঅ্যাকশন আসবে, সেটা কত হবে? And 47.5. 47.5 ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, পরে আমরা আচ্ছা এমনি বলো তো সিডি মেম্বার ফোর্সটা কত আসবে? সিডি ম্যাম 0 আসবো। সিডি তে 0 আসবে, ডি তে কত আসবে? ডি তো ম্যাম 0 আসে। না ডি তে কেন 0 আসবে? 15 -15 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এগুলো তাহলে আমরা তোমাদের নেক্সট ক্লাসে করে দেখাবো, ঠিক আছে। এই মেম্বার ফোর্স গুলো আমাদের প্রত্যেকটা মেম্বার ফোর্স ক্যালকুলেট করতে হবে, তাই না? N1 N0 L/A সো প্রত্যেকটা মেম্বার ফোর্স ক্যালকুলেট করতে হবে এক্সটার্নাল লোডের জন্য, পরে ইন্টারনাল লোডের জন্য ক্যালকুলেট করতে হবে। এটা আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে। কারো কোশ্চেন থাকলে বলো। সবাই অ্যাটেন্ডেন্স দিছো? Zero. জি ম্যাম। কারো কোশ্চেন থাকলে বলো, তা না হলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।